সুপ্রভাত সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। অনেক দিন পর দুজনে বাবা ও ছেলে সেম কালারের ড্রেস পরে। এটি আমার ছেলে আরাম। আপনারা চিনেন, এর আগে ব্লগে তো দেখেছিনি, যদিও আমি খুব সীমিত ব্লগ বানিয়েছি। এই আমার ছেলে, উপরওয়ালার দয়ায় যে ছেলে হয়ে এসছে, মেয়ে হয়নি। কারণ এর যা আকর্ষণ তার মেকআপের প্রতি, ও বাবা! আমি এখানে ওকে এটাই বোঝাচ্ছিলাম যে বাবা তুমি মেকআপ নিয়ে খেলছো কেন, এটা তোমার মায়ের, ওরা এমনিতেই 1 ঘন্টা আধা ঘন্টা লাগায়, তুমিও যদি এরকম শুরু করো তাহলে কি সমস্যা হয়। এখানে আমি ওর মাকেও বলছিলাম একটু তাড়াতাড়ি করতে, অনেক দেরি করে এরা আসলে। তোমাদেরকে তো বলতে ভুলে গেছি, আমি আছি আরামের নানির বাড়িতে। আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি একটু শপিং করতে, এবং শপিং শেষে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আবার রিটার্ন চলে আসবো। তো এখানে আমার ছেলে একটি টোটো দেখতে পেয়েছে জানলার বাইরে, এবং সারা ওই জানলার বাইরে ওই টোটোকেই দেখছে আর আমাকে বলছে বাবা দেখো টোটো, বাবা দেখো টোটো। ওর বাইরে মা গিয়েছিল, ওটা আমার বাইক দেখতে পাচ্ছ বাইরে, হয়তো বাইকে করে আমরা বেরিয়ে পড়লাম। ওয়েদারটা খুব সুন্দর ছিল, কিন্তু যাই বলো মেঘলা মেঘলা আকাশ ছিল। তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু প্রচণ্ড মেঘলা আকাশ ছিল। অনেকেই আমাকে এর আগে ভিডিওতে কমেন্ট করে বলছিলে যে ব্লগ আসছে না কেন। আসলে ডেইলি বেসিসে এত কাজের চাপ থাকে যে ব্লগ করা হয় না, আর ফ্যামিলিগত কিছু কারণও ছিল, মানে ব্লগটা তো সারাক্ষণ সবাই পছন্দ করে না, তাই ব্লগ করাও হয় না। তবে চেষ্টা করবো এখন থেকে ব্লগ দেওয়ার আবার আগের মতো করে। আমরা পৌঁছে গেছি বিশাল মেগাবাটে। এখানে আমি আমার ছেলেকে ব্লগিং করতে শেখাচ্ছিলাম। অনেকে হয়তো বলতে পারো যে ভয়েস ওভার কেন দিচ্ছ, আসলে পাবলিক প্লেসে অনেকদিন পর ক্যামেরা ধরেছি, তো কথা বলতে একটু লজ্জা লাগছিল, তাই এখন ভয়েস ওভারই দিচ্ছি বসে বসে। তো এখানে আমার ছেলের সাথে দেখা হয়েছিল, আমার কাকাতো ভাইয়ের ছেলে, ওরাও এসেছিল। ওরা এসে সব শপিং করতে এসেছিলো, তো ওদের সাথে আমাদের বিশাল দেখা হয়েছিল। এবং দুজনে দেখা হওয়ার পর কী দুষ্টামি না করতে শুরু করেছে বাবা, তোমরা দেখতেই পাচ্ছ। অতিরিক্ত দুষ্টামি করে দুজন মিলে। আর এখানে আমাকে মানে ওর বাবা এসেছিল, যে আমার কাকাতো ভাইটা, ও আমাকে বলছিল যে কোনটা ড্রেস নেব, যদিও বা দুটোই ভালো লাগছিল, তাই আমি দুটোই ড্রেস নিতে বললাম, যে দুটোই নিয়ে নিতে। আর তারপরেই আমি আমার ছেলেকে দেখি যে হঠাৎ করে কোথায় বেরিয়ে গেছে, তখন ক্যামেরাতে নজর ছিল, তো হঠাৎ করে দেখি সাইডেই বসে আছে চুপটি করে। আর এবারকার কালেকশন কটা বিশালের যা দেখলাম, বাচ্চাদের কালেকশন খুব সুন্দরই এসছে। কিছুটা উইন্টার কালেকশনও রয়েছে, যেটা যদিও বা আমাদের এত তাড়াতাড়ি উইন্টারের কালেকশন প্রয়োজন নেই, যা বীভৎস গরম করেছে। এদের মানে সারাক্ষণ গড়াগড়ি, আর জানি না কোথা থেকে এরা এইরকম জিনিসগুলো খুঁজে পায়। এখানে সাইডে কটা ক্লিপ পেয়েছে, সেই ক্লিপগুলো নিয়ে সেই যে মস্তি, এদিকে ছড়াছড়ি, অসম্ভব দুষ্টমি করে। আর এটা আমার আজকের লুক, আশা করছি তোমাদেরকে ভালো লাগবে। তারপরে আমরা লিফটে করে চলে যাই ফ্যান্টাসিয়ার বাইরে যে ফুড কোর্টটা রয়েছে, সেই ফুড কোর্টের উদ্দেশ্যে। এখানে আমার কাকাতো ভাইয়ের সাথেই ছিল আমাদের। তো চলো ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ফুড কোর্টটি দেখতে কেমন, আর আমরা কেন এখানে আসার ডিসিশনটা নিয়েছিলাম। তো দরজা খুলে আমরা প্রথমে ভিতরে প্রবেশ করে আগে সিটটা দখল করি। এখানকার সিটগুলো দেখতে সুন্দর, কিন্তু আমি আর ইচ্ছা ছিল বাইরের সাইডের যে সোফাগুলো, সেই সোফাগুলো যেহেতু সাথে বাচ্চা থাকে, সেই সোফাগুলো অনেকটা কমফোর্টেবল হয় নেওয়ার জন্য। কিন্তু যতই ভালো সোফা নেও না কেন, বাচ্চারা কখনো সোফাতে মানে এক জায়গাতে টিকে থাকবে না, তারা বাইরে বেরোবেই। এবং আমি বাইরে বেরোতেও দিই, তারা আশেপাশের লোকেদের সাথে ইন্টারেক্ট করে, এবং তাদের সাথে যে আচার আচরণ, এভাবেই তাদের মানে পার্সোনালিটি বিল্ড আপ হয়। আর আমি এই জন্যে বাচ্চাদের সারাক্ষণ ছেড়েও দিই।
আর এখানে ওইভাবেই ও একটা বন্ধু বানিয়ে ফেলেছে ওখানেই একটা ছেলের সাথে। আসলে বাচ্চারা খুব তাড়াতাড়ি বন্ধু বানিয়ে ফেলতে পারে এবং ছেলেটিও সেম, তার নিজস্ব বল দিয়ে আমার ছেলের সাথে খেলছিল এবং উৎসাহ দিচ্ছিল যে খেলো, আমাকে দাও বলটা দাও, এরকম করো এরকম করো। যাকে আমাদের খাবার চলে এসছে, এই ছিল আমাদের অর্ডার। আমরা নিয়েছিলাম বার্গার, নুডলস, মোমো, রুমালি রুটি, ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন শর্মা এবং এখানে আমি খাওয়া শুরু করলাম। তোমরা তো জানোই আমি কতটা ফুডি, আমি খাবার প্রচণ্ড বেশি খেতে পছন্দ করি। এখানে আমরা খাচ্ছিলাম, মানে আমি খাচ্ছিলাম আর ওর মা ওকে খাওয়াচ্ছিল আরামকে। তো আমি ফুডটা এনজয় করি। তোমরা অনেকেই আমাকে বারবার কমেন্ট করে বলছিলে যে দাদা ব্লগ কেন দিচ্ছ না, তার কারণ আমি যদিও প্রথমে বললাম। এখন দেখো চেষ্টা করছি নতুন নতুন আরও ভিডিও এরকম আসবে, ব্লগ আসবে। আমার পারপাস শুধু ফান পারপাস, ঠিক আছে? তো ফান পারপাসেই আমি ভিডিও বানাই। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো সবাই, আমরা এই ফুডটা এনজয় করি ততক্ষণে। আর কীরকম লাগলো আমাদের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে নিচে জানাইও। তোমাদের এর আগেও আমি অনেকটা সাপোর্ট পেয়েছি, আশা করছি আগামীতেও পাবো। তো সঙ্গে থাকো আর এভাবেই সাপোর্ট করতে থেকো।